ম্যাম নমস্কার ম্যাম। আসসালামু আলাইকুম। ম্যাম কেমন আছেন? আমি ভালো আছি, তোমরা কেমন আছো সবাই? ভালো। কি শ্রেয়স বড়ুয়ার বন্ধু? ইয়েস ম্যাম। দেখ এ দেখ ম্যামকে দেখ, ম্যামকে দেখ, ম্যামকে দেখ, দেখ ম্যামকে দেখ, দেখছিস? আর ম্যামকে নাম কি দেখছিস? রেখেছো? লিও, হুম, লিও ম্যাম। লিও। খুব মেসি সুন্দর। মেসি লিওনেল মেসি। লিও রাখছে যে লিও, তাহলে তো কুকুরটা ধ্বংস। বাকিরা কোথায় মিস আসি। আছো? কে কে আছো দেখছি আমি। রায়হান আছে। রায়হান আজকে ক্লাসে জয়েন করেছে তাহলে। মিস করি তো আমি ক্লাস। মিস ম্যাম কারেন্ট গেছিল, আপনার কারেন্ট মিস যায় না। কারেন্ট গেছিল এখন আসছে, কারণ এখন আসছে এই মাত্রই আসছে কারেন্টটা। এই ক্লাসটা হায়ার ম্যাথ শেষ মাত্র কারেন্ট গেছে গা। আচ্ছা, তোমাদের বাকিরা কোথায়? সায়েন্সের বাকিরা কই? শ্রেয়স কালকে আসনি কেন? ম্যাম কালকে আমি নোটিশই পাইনি ম্যাম। কি বলো? ধর্ম ক্লাস করাতে পারছি নোটিশ। এটা কোনো কথা বললা? এর আগে অনেকদিন আগে দিয়েছিল না? তুমি মঙ্গলবারে আবার ক্লাসে আসবা, ঠিক আছে? তোমার আবার মঙ্গলবারে ক্লাস আছে, অফলাইনে মঙ্গলবারে ক্লাস হবে। তোমরা হোয়াটসঅ্যাপে একটু ভালো করে দেখবে, তাহলে নোটিশ গুলো পাবে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে সবসময় দেখবে একটু, গ্রুপে। আচ্ছা, বাকিরা কি আসবে? আমরা কি ক্লাস শুরু করে দিব? ম্যাম করে দেন ম্যাম। বাকিরা কোথায় গেল? আর 2টা মিনিট আর একটু ওয়েট করি আমরা, দেখি। রায়হান চৌধুরী, তোমাদের সায়েন্সের আর্ট গুলো কই? এতক্ষণ ক্লাস করেনি কেউ? কোর্সিল ম্যাম করছে। তাহলে কোথায় গেছে? এখন কোথায় গেছে সবাই? মাত্র 7 জন জয়েন করেছে তোমরা। ম্যাম এর আগের ক্লাসে সিফাত আর ফাহিমও করছিল। সিফাত হোসেন জয়েন হয়েছে, তাহসিল আফসার তাবিব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? জয়েন দিয়ে চুপ করে বসে আছে। মিস আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন মিস? আমি ভালো আছি। আচ্ছা, আমরা গত ক্লাসে কি পড়েছিলাম বলতো? গতদিন যেটা ক্লাস করেছিলাম, কাকতারুয়াটা পড়েছিলাম এবং বলেছিলাম এটাতে আরো অনেকগুলো বিষয় আমাদের জানার বাকি আছে, তাই না? আমরা কিন্তু শেষ করিনি। আচ্ছা, আমরা যে গতকালকে লিখেছিলাম, কি লিখেছিলাম খাতায় আছে না তোমাদের? অনেক কিছু লিখেছিলাম আমরা, কিছু ওয়ার্ড শব্দের অর্থ লিখেছিলাম, তাই না? ঠিক কিনা রায়হান চৌধুরী? ইয়েস মিস। সবাই কি খাতাটা খুলেছো? যারা গতকালকে ক্লাসে এসেছো সবাই কি খাতাটা খুলেছো? ইয়েস ম্যাম। আচ্ছা, আমরা এখানে কয়েকটা ছবি দেখতে পাচ্ছি, তাই না? কয়েকটা ছবি কি দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি কি মুক্তি বাহিনী আর হানাদার বাহিনী, তাই না? দেখা যাচ্ছে? ইয়েস ম্যাম। আচ্ছা, আমরা যে কাকতার উপন্যাস, আমি আরেকটু প্রথম থেকে একটু রিপিট করে যাচ্ছি যেন তোমরা বুঝতে পারো, যারা ক্লাস করোনি তারাও যেন একটু বুঝে নাও। দেখো, আমরা ছবিতে দেখতে পাচ্ছি মুক্তি বাহিনী আর হানাদার বাহিনী। এটা হচ্ছে আজকের আমাদের পাঠ। আমাদের আজকের পাঠ হচ্ছে কাকতারুয়া উপন্যাস। লিখেছেন কে? লিখেছেন কে? সেলিনা সেলিনা হোসেন। সেলিনা হোসেন। সেলিনা হ্যাঁ, হোসেন।
এটাতে আমরা বলেছিলাম যে আমরা এই বিষয় থেকে কি কি শিখতে পারি সেটা আমরা আরেকবার একটু জেনে নিই। মুক্তিযুদ্ধের চেতনায় শিক্ষার্থীরা অনুপ্রাণিত হতে পারবে, কাকতাড়ুয়া উপন্যাসের উল্লেখযোগ্য প্রধান চরিত্রগুলোর পরিচিতি বলতে পারবে, লোহার টুপি কি মানুষ মগজ খায় এর ব্যাখ্যা করতে পারবে। অর্থাৎ এখানে যে বিষয়টা বলা হচ্ছে যে একটা উদাহরণের সাহায্যে তোমাদের ব্যাখ্যাটা দেওয়া হয়েছে, তাহলে আমরা এই যে বিষয়গুলো সেটা আমরা জানতে পারবো, তাই না? কিন্তু আমি কিন্তু গতকালকে তোমাদের উপন্যাসের সংজ্ঞাটা বলেছিলাম, ঠিক কিনা? উপন্যাস কাকে বলে বলো তো, রায়হান চৌধুরী বলো। উপন্যাস বলতে কি বুঝো? ব্যক্তিগত জীবন দর্শন ও জীবনানুভূতি কোন বাস্তব কাহিনী অবলম্বন করে যে বর্ণনা বর্ণনাত্মক শিল্পকর্ম শিল্পকর্ম রূপায়িত হয় তাকে উপন্যাস বলে। উপন্যাস বলে। আচ্ছা, এবার আমাদের ক্লাসে আর কে ছিল? আরেকজন কে ছিল বলো তো, একজন নাম বল। না, আমি ছিলাম। হ্যাঁ, তুমি কে? নামটা বলো। তাবিব। ম্যাম তাবিব। তাবিব, তাবিব বলো যে উপন্যাসের কয়টি গঠন কৌশল পড়িয়েছি আমি? গঠন কৌশল কয়টি পড়েছিলাম? 6টি। 6টি। কি কি? কাহিনী, চরিত্র, বর্ণনাভঙ্গি, ভাষা, উপন্যাসিকের জীবন ধারণা। উপন্যাসিকের জীবন ধারণা, তাই না? ইয়েস মিস। আচ্ছা, আমরা তাহলে তো বাকিরা কি শুনতে পাচ্ছ? শ্রেয়স বড়ুয়া, তোমরা গতকালকে ক্লাসটা করোনি, আমি আবার রিপিট করলাম। তাহলে উপন্যাসের সংজ্ঞা হচ্ছে, কি বলেছে? ব্যক্তিগত জীবনাদর্শের জীবন কাহিনী বাস্তব কাহিনী অবলম্বন করে বর্ণনাত্মক যে শিল্পকর্ম রূপায়িত হয় তাকে বলা হচ্ছে কি? উপন্যাস, ঠিক না? তাহলে উপন্যাসের কয়েকটি বিষয় যেগুলোর মাধ্যমে আমরা উপন্যাসটা তৈরি করতে পারি। কাহিনী লাগবে, চরিত্র লাগবে, দৃশ্য লাগবে, ঠিক না? এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে। আচ্ছা, এবার দেখো উপন্যাসিক সেলিনা হোসেনের, এরপরে দেখো উপন্যাসিকের পরিচিতিটা আমরা আরেকবার একটু দেখে নিই। গতকালকে লিখেছিলাম কিনা? আমরা লিখেছিলাম না? ইয়েস ম্যাম। লিখেছিলাম। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1947 সালের 14 জুন। কোথায়? রাজশাহীতে। তার পিতার নাম ছিল মোশাররফ হোসেন এবং মাতার নাম ছিল কি? মরিয়মুন্নেসা বকুল। ঠিক আছে। তার উপাধি ছিল, ডিলিট উপাধি পেয়েছিলেন তিনি ভারতী বিশ্ববিদ্যালয় থেকে। কোথায়? কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে। তার হাঙ্গর নদী গ্রেনেড তার একটি উল্লেখযোগ্য গ্রন্থ বলেছিলাম, ঠিক না? হাঙ্গর নদী গ্রেনেড বলেছিলাম না গতকালকে? এবার আমরা যে বিষয়টা পড়বো সেটা দেখো, আমরা এই গল্পটা কাকতাড়ুয়া উপন্যাসটা, আমি আগেও বলেছি কাকতাড়ুয়া উপন্যাসটা আমরা ভালোভাবে পড়বো, ঠিক আছে? এবার দেখো, আমি এখানে কাকতাড়ুয়া উপন্যাসটির প্রেক্ষাপটে 1971 সালের মুক্তিযুদ্ধ নিয়ে আমি একটা চিত্র লিখেছি। দেখো, কাকতাড়ুয়া উপন্যাসে কাকতাড়ুয়া হচ্ছে বুদা এবং এই উপন্যাসের প্রধান চরিত্র হলো বুদা। গায়ের লোকেরা বুদার নাম দিয়েছে কাকতাড়ুয়া। বুদকে নোলক বুয়া ডাকে ছন্ন ছাড়া বলে, হরি কাকু ডাকে মানিক রতন, জয়নাল চাচা ডাকে সোনা বাবা, হাশেম মিয়া ডাকে খোকন বাবু, গোবর কুরানি বুড়ি ডাকে গোবর রাজা বলে এবং আলী ওর নাম দেয় জয় বাংলা। এই উপন্যাসে বুদার খেলাটির নাম হচ্ছে কাকতাড়ুয়া। এটা লিখবে। এখানে বুদার কিন্তু অনেকগুলো পরিচয় দেওয়া হয়েছে, এগুলো তোমাদের কিন্তু এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। নোলক বুয়া তাকে কি নামে ডেকেছিল? প্রশ্ন হতে পারে এমন। জয়নাল চাচা তাকে কি নামে ডেকেছিল? তোমরা একটু কষ্ট করে এটা বিষয়টা লিখে ফেলো। কাকতাড়ুয়া উপন্যাসটির প্রেক্ষাপট 1971 সালের মুক্তিযুদ্ধ নিয়ে। বুদাকে কি কি নামে ডাকা হতো? আমি প্রশ্ন করব, ঠিক আছে? তোমরা লেখা শুরু করেছো সবাই? তোমরা কি লেখা শুরু করেছো? লিখছো? ওকে।
তোমরা সবাই সিলেবাসটা কালেক্ট করেছো না? Yes, ma'am. সিলেবাস শীট সবকিছু নিয়েছো? ম্যাম কিসের শীট? এটা কি শ্রেয়স বড়ুয়া জিজ্ঞেস করছে? ইয়েস ম্যাম। তুমি তো আমাদের স্কুলে নতুন, তাই না? ইয়েস ম্যাম। এটা হচ্ছে practice তোমাদের sheet, একটা practice। শীট দেওয়া হবে, অনুশীলন শীট দেওয়া হবে, ওই শীটটা তুমি স্কুলে এসে নিয়ে দিবে। ম্যাম এগুলোর জন্য কি হ্যাঁ হ্যাঁ কোনো বলো। টাকা পে করতে হবে ম্যাম? তোমার মাসিক তোমার- বেতনটা পে করলে হবে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছো? তোমার মান্থলি যে বেতনটা সেটা পে করলে হয়ে যাবে। তুমি তোমার জিনিসপত্রগুলো, তোমার যে সিলেবাস, তোমার আর তারপর হচ্ছে কি শীট, এগুলো নিয়ে যাবে। সিলেবাস তো ম্যাম টাকা দিয়ে নিতে হয় 100 টাকা দিয়ে। নিয়েছো? সিলেবাসটা নিয়েছো তুমি হ্যাঁ 100 টাকা হ্যাঁ দিয়ে? miss। আচ্ছা, হ্যাঁ আর শীটটা নিয়ে যাবে। তারপর হচ্ছে তোমাদের পরীক্ষার উত্তরপত্রে যে কথাটা বলা হয়েছিল, তোমরা নোটিশ পেয়েছো নিশ্চয়ই, ওগুলো কালেক্ট করবে। পরীক্ষার উত্তরপত্র ম্যাম পরীক্ষার পরে দেওয়া হবে যে? ওই যে তোমাদের খাতাপত্রগুলো দেওয়া উত্তরপত্র হবে, মানে তোমার খাতা, খাতা খাতা ও দেওয়া হবে, আচ্ছা। লিখবা যে খাতা সেটা। ঠিক আছে? লিখেছো? তাহলে আমি কিন্তু এগুলো নেক্সট ক্লাসে প্রশ্ন করব, যে কাকতারু উপন্যাসে কি কি নামে ডাকা হতো এবং কে কি নামে ডাকতো। ওকে মিস। এটা লেখা শেষ? ইয়েস মিস। সবার লেখা শেষ হয়েছে কিনা বলো? ইয়েস মিস। তাহলে কি আমি নেক্সটে যাচ্ছি? ম্যাম ওদেরকে বলেন ম্যাম স্ক্রিনশট নিয়ে নেওয়ার জন্য লেখা শেষ না হলে। লেখা শেষ মনে হয়, সবার লেখা শেষ বলেছে। এবার দেখো, এখানে শান্তি কমিটির চেয়ারম্যান হিসেবে লেখা আছে আহাত মুন্সি। কাকতারু উপন্যাসে বুদা আহাত মুন্সিকে বলে, আপনি তো শান্তি কমিটির চেয়ারম্যান, কিন্তু সারা দেশে যে অশান্তি, শান্তি কই? আহাত মুন্সি একজনের নাম পাবে, তিনি হলেন, পয়েন্ট দিয়ে লিখে রাখবে, শুধু শান্তি কমিটির চেয়ারম্যান ছিলেন আহাত মুন্সি। শুধু পয়েন্ট দিয়ে লিখবে কি, শান্তি কমিটির চেয়ারম্যান কে? আহাত মুর্শ। হাত মুন্সি। আহাত মুন্সি, ওটা লিখে রাখো। এরপরে আমরা দেখো কিছু উল্লেখযোগ্য চরিত্র আমরা এখানে পাচ্ছি। দেখো আমি লিখে রেখেছি, শাহাবুদ্দিন মুক্তিবাহিনীর কমান্ডার, আর্ট কলেজের ছাত্র ছিল, মিলিটারি ক্যাম্প উড়িয়ে দিতে শাহাবুদ্দিন রেকি করার কাজটা করতে চান বুদাকে দিয়ে। তোমরা চাইলে কিন্তু এগুলো লিখে নিতে পারো, উল্লেখযোগ্য চরিত্রগুলো এবং কার কাজ কি ছিল, এখান থেকে কিন্তু এই ধরনের প্রশ্নগুলোই হয়। ঠিক আছে? আহাত মুন্সি শান্তি কমিটির চেয়ারম্যান। হরিকাকু গায়ের মাঝি, হরিকাকু পালানোর সময় বুদার ভীষণ মায়া হয়, বুদা তাকে খানিকটা পথ এগিয়ে দেয়। হরিকাকু কে ছিলেন? রাজাকার কুদ্দুস বুদার শান্তি কমিটি আর রাজাকার কমান্ডারের বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। কে? রাজাকার কুদ্দুস। তোমরা কি লিখছো? তোমরা কি বিষয়গুলো ma'am. লিখছো? Yes, ma'am. আচ্ছা ঠিক আছে, লিখলে আমি নেক্সটে যাচ্ছি না, তোমরা আগে লেখাটা শেষ করে নাও। তাহলে শাহাবুদ্দিন ছিলেন কে? মুক্তিবাহিনীর কমান্ডার। কমান্ডার। হ্যাঁ। আর আহাদ মুন্সি ছিলেন কে? আহাত মুর্শ শান্তি কমিটির চেয়ারম্যান। শান্তি কমিটির চেয়ারম্যান ছিলেন আহাদ মুন্সি। আচ্ছা, রাজাকার কুদ্দুস কি করেছিলেন? তাকে প্রথমে কমান্ডারের বাড়ি আগুন দিয়ে কি করেছিলেন? পুড়িয়ে দিয়েছিলেন। পুড়িয়ে দিয়েছি। হুম, আচ্ছা লেখা শেষ? এরপরে আরো কিছু চরিত্র আছে, আমি নেক্সটে যাচ্ছি। দেখো, কুন্তী বুদার চাচাতো বোন, বুদার প্রতি কুন্তীর বিশেষ যত্নপূর্ণ মমতা রয়েছে। কানুদয়ালের বাড়িতে বুদা বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ শুনেছে। মধু মিলিটারির গুলিতে শহীদ হয়েছিল, বুদা মধুকে বলেছিল তাকে বঙ্গবন্ধু নামে ডাকার জন্য। আলী মিটু মুক্তিযোদ্ধা, বুদার সহযোগী। এই চরিত্রগুলো আমি যেভাবে লিখে রেখেছি, এগুলো যদি তোমরা লিখে রাখো, অনেকটা তোমাদের জন্য সহজ হয়ে যাবে গল্পটা বুঝতে। ঠিক আছে? Yes, miss. তোমরা কিন্তু অবশ্যই গল্পটা পড়ে ফেলবে। ম্যাম বই তো দেওয়া হয় নাই।
তোমরা বাংলা সহপাঠ বইটা পাওনি? নো ম্যাম। ম্যাম পাইছি। অনেকেই পেয়েছে মনে হয়। ইয়েস মিস তোমরা সহপাঠ সবাই স্কুলে এসে বাংলা সহপাঠ বইটা নিয়ে যাবে তাহলে, যে পাওনি। ঠিক আছে শ্রেয়স, তুমি পেরেছো? Yes, ma'am. আর কে পায়নি? কে পায়নি? কে? এটা তো পাওয়ার কথা। এটা নিয়ে যাবে তুমি, মঙ্গলবারে যখন স্কুলে আসবে নিয়ে যাবে, ঠিক আছে? বইটা নিয়ে যাবে এবং আমার এই গল্পটা কাকতারু উপন্যাসটা ভালো করে পড়ে ফেলবে। লিখেছো তোমরা এগুলো? বুদার সহযোগী ছিলেন কে কে? বুদার সহযোগী ছিলেন কে কে? কুন্তি, আলী ও মিঠু। আলী ও মিঠু। খুন্তি ছিলেন কে? বুদার বুধার চাচাতো বোন। চাচাতো বোন। হ্যাঁ। কানু দয়ালের সাথে বুদার পরিচয় কিভাবে হয়েছে? তারা কি কোথায় পরিচয় হয়েছিল? বঙ্গবন্ধুর সাথে বঙ্গবন্ধুর সাথে মাছের ভাষণ ভাষণ। শোনার। হ্যাঁ। আর মধু মিলিটারির গুলিতে শহীদ হয়েছিল। বুদা মধুকে কি বলেছিল? তাকে কি নামে ডাকার জন্য বলেছিল? বঙ্গবন্ধুর বঙ্গবন্ধু। নামে। বঙ্গবন্ধু নামে। আচ্ছা, এবার আমরা আরেকটা স্লাইডে যাচ্ছি। দেখো, শব্দের আমরা কিছু শব্দের সাথে আমরা পরিচিত হইনি। আমরা এতক্ষণ চরিত্রগুলো নিয়ে জানলাম, ঠিক না? আমরা অনেকগুলো চরিত্র পেয়েছি, কিন্তু চরিত্রগুলো মনে রাখবে। এবার আমরা কিছু শব্দের সাথে পরিচিত হইনি। খড়ের বিছানা, ঘুমিয়ে বুদা, কোথায় দেখো, খড়ের বিছানায় ঘুমিয়ে বুদার রাত কাটতো। বাংকার, মাটির ভিতরে পাকিস্তানিরা বাংকার করতে চেয়েছিল, অর্থাৎ মাটির ভিতরে যে গর্ত করে পাকিস্তানের যুদ্ধ করেছিল সেটার কথা বলা হচ্ছে বাংকার মানে। বুঝতে পেরেছো? বুঝছো কিনা? বুঝছি। মাছা, Yes, মাছায় ma'am. শুয়ে শুয়ে দিন যায়। মাছা, এই ধরনের একটা মাছা দেখা যাচ্ছে। এগুলো ম্যাম গ্রামে বেশি থাকে। হ্যাঁ হ্যাঁ, গ্রামে দেখা যায়, সেটাই। আচ্ছা, তাহলে খড়ের বিছানা দিয়ে কি বোঝানো হচ্ছে? যে বুদার রাত কাটতো এই ধরনের খড়ের বিছানায়, ঠিক আছে? বাংকার বলতে মাটির ভিতরে পাকিস্তানি বাংকার খুঁড়তে চেয়েছিল। আর মাছা হচ্ছে মাছায়, মাছাগুলো কোথায় দেখা যায়? গ্রামে দেখা যায়, আমরা জানি। আচ্ছা, এবার দেখো কিছু অপ্রধান চরিত্র আমরা দেখতে পাচ্ছি। এতক্ষণ যেগুলো দেখেছিলাম সেগুলো হচ্ছে আমাদের উপন্যাসের কোন ধরনের চরিত্র? প্রধান চরিত্র, ঠিক না? প্রধান চরিত্র। এবার কিছু আমরা অপ্রধান চরিত্র দেখবো। ফুলকলি দেখো, রাজাকার কমান্ডারের কাজের মেয়ে। বুদা তার নাম দিয়েছিল জয় বাংলা। এখানে সবকিছুই তোমরা নাম পাবে এভাবে, কারণ এখানে মুক্তিযুদ্ধের চিত্র বেশি ফুটে উঠেছে, ঠিক আছে? আমাদের এই উপন্যাসটা হচ্ছে মুক্তিযুদ্ধ নিয়ে। আমি গতকালও ক্লাসে বলেছিলাম এটা হচ্ছে মুক্তিযুদ্ধের চিত্র নিয়ে, সেজন্য আমাদের নামগুলো হবে, সবার নামগুলো তোমরা দেখতে পাবে যে জয় বাংলা, বঙ্গবন্ধু, ম্যাম ঠিক না? কাকতাড়ুয়া ম্যাম, ম্যাম এমনি ম্যাম কাকতাড়ুয়া ম্যাম ধান ক্ষেতের মধ্যে থাকে যেগুলো ওকে হ্যাঁ কাকতাড়ুয়া হ্যাঁ বলে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো কিন্তু এখানে কাকতাড়ুয়া উপন্যাস একটা নাম দেওয়া হয়েছে, শুধুমাত্র যুদ্ধের চিত্র নিয়ে তুলে ধরা হয়েছে উপন্যাসটি, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা অপ্রধান চরিত্র হিসেবে কাকে পেয়েছি? প্রথমে ফুলকলিকে পেয়েছি, তাই না? এবার দেখো, কুদ্দুস হলেন একজন রাজাকার, বুদার কাছে এসেছিল মিঠুর খবর জানতে। মিঠু কে ছিল? মিঠু কে ছিল? বুধার সহযোগী। ভেরি গুড, বুদার সহযোগী। এরপরে দেখো, অপ্রধান চরিত্রের মধ্যে আমরা আরেকটা চরিত্র পাই, ফজু চাচা, বাংকারে মাটি কাটা দলের প্রধান, বুদাকে সাথে নিয়েছিল। মতিউর, শান্তি কমিটির চেয়ারম্যান আহাদ মুন্সির ছেলে। ঠিক আছে, লিখেছো? নো মিস। একটু লিখে ফেলো, তাহলে আমরা অপ্রধান চরিত্র কোনগুলো, প্রধান চরিত্র কোনগুলো, এগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, তাই না? আমি তোমাদের এগুলোই মূল বিষয়গুলোই পড়িয়ে দেবো, তোমরা কিন্তু গল্পটা অবশ্যই নিজেরা বাসায় পড়ে ফেলবে। আমি জিজ্ঞেস করবো নেক্সট ক্লাসে। আর তোমাদের ডায়েরিটাও একটু লিখবে, সাথে একটু ডায়েরিটা লিখে ফেলো তো। এখান থেকে 15টি এমসিকিউ তৈরি করবে, সিডব্লিউ শিখবে এবং 15টি এমসিকিউ তৈরি করবে। কাকতাড়ুয়া থেকে 15 হ্যাঁ এমসিকিউ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিডব্লিউ শিখবে এবং 15টি এমসিকিউ তৈরি করবে। ঠিক আছে?
তাহলে আমরা কয়েকটি অপ্রধান চরিত্র পেয়েছি, ফুলকলি, কুদ্দুস, ফজু চাচা এবং মতিউর। এরপরে গেলাম, দেখো উল্লেখযোগ্য আরো কয়েকটি শব্দের অর্থ আমরা জানবো। কিম্বুত কিমাকার, দেখতে পাচ্ছ তোমরা? অদ্ভুত একটা চিত্র দেখা যাচ্ছে না? দেখছো কিনা? হ্যাঁ ম্যাম। ইয়েস ম্যাম। এটাকে কিরকম দেখা যাচ্ছে? এখানে কিম্বুত কিমাকার অর্থাৎ অদ্ভুত দেখা যাচ্ছে না? হ্যাঁ মিস। এরপরে দেখো রেকি, রেকি মানে কি লিখেছি দেখো, গোপনে হামলায় লক্ষ্যস্থল যাচাই করা। শাহাবুদ্দিন আর্মি ক্যাম্প রেকি করার জন্য বুদাকে দায়িত্ব দিয়েছিল। আর্মি ক্যাম্প রেকি করার জন্য কাকে দায়িত্ব দিয়েছিল? বুদাকে। লিখে ফেলো একটু। ঢাসা মানে আত পাকা, বুদা আর্মি ক্যাম্পে ঢাসা পেয়ারা নিয়ে গিয়েছিল। মানে কিরকম বলেছে? আত পাকা। ঢাসা শব্দের অর্থ কি? আত পাকা, মানে বেশি পাকেনি আর কি। সানকি মাটির তৈরি ভাত খাওয়ার প্লেট, মধুর মা বুদাকে সানকিতে করে ভাত দিয়েছিল। হাউই বাজি খটখটোর মতো উড়ে যাওয়া, মাইন বিস্ফোরণে হানাদার সহ বাংকারটি হাউই বাজির মতো উড়ে গেল। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমাদের এই শব্দগুলো থেকে কিন্তু প্রশ্ন হবে, ঠিক আছে? এই শব্দগুলো থেকে প্রশ্ন হতে পারে। আর হচ্ছে তোমাদের চরিত্রগুলো, অবশ্যই এগুলো পড়ার সময় খাতাটা পাশে রেখে চরিত্রগুলো দেখে দেখে তোমরা কি করবে, গল্পটা যখন পড়বে বুঝতে পারবে গল্পটা কতটা সহজ লাগছে, ঠিক আছে? লিখেছো সবাই? তাহলে কিম্বুত কিমাকার শব্দের অর্থ কি বলেছি? কিম্বুত কিমাকার মানে কি? অদ্ভুত। রেকি মানে কি বলা হচ্ছে? গোপনে হামলার লক্ষ্যস্থল যাচাই করা। ঢাসা মানে কি? আত পাকা। আত পাকা। সানকি অর্থ কি যেন হচ্ছে? মাটির তৈরি ভাত খাওয়ার প্লেট। মাটির তৈরি ভাত খাওয়ার প্লেট। হাওয়াই বাজি খড়কুটোর মতো উড়ে যাওয়া। ভেরি গুড। এবার আমরা এর পরে যাই, দেখো এরা হচ্ছে হানাদার। ওরা কোথা থেকে এসেছে? গ্রামের মানুষের তীব্র কৌতূহল, ওদের ভাষা বুঝতে পারে না কেউ। এরা গ্রামে মৃত্যুর উৎপাত শুরু করেছে। চিত্রগুলো দেখা যাচ্ছে আমাদের যুদ্ধের কিছু চিত্র দেখা যাচ্ছে না? আচ্ছা, এরপরে দেখো বঙ্গবন্ধু মেশিন গান। মেশিন গানটা দেখা যাচ্ছে? কাকতারুয়া বলে ডাকার পরও হামাগুড়ি দিয়ে বাইরে আসে, ওকে দুহাতে বুকে জড়িয়ে ধরে মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন। বুদা শাহাবুদ্দিনকে সেলুট করে, বুদাকে বলে ক্যাম্পটা আমরা উড়িয়ে দেব, রেকি করার কাজটা তোর। কয়টা সেপাই পাহারা দে, কয়জন তাঁবুর ভেতরে থাকে, মেশিন গানটা কোথায় ফিট করে রেখেছে সব খবর নিয়ে আসবি। কথাগুলো দেখো, আমি এখানে কিছু কথা তোমাদের জন্য এভাবে স্লাইড আকারে দেখাচ্ছি, দেখো কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবে। গল্পের কিন্তু কিছু অংশ এগুলো, ঠিক আছে? গল্পগুলো বুঝতে পারার জন্য। দেখো, আহাত মুন্সির বাড়িতে বুদা আগুন দেয়। আগুনের চিত্র দেখা যাচ্ছে? আগুনের চিত্র দেখা যাচ্ছে কিনা? আহাত মুন্সির বাড়িতে আগুন দেয় কে? বুদা। আহাত মুন্সির বাড়িতে আগুন দেয় বুদা। আলীর কাছ থেকে এক শিশি কেরোসিন নিয়ে আসে, তারপর বাঁশের লাঠির মাথায় শুকনো পাট জড়িয়ে মশাল বানায়। গভীর রাতে চুপি চুপি আহাত মুন্সির গোয়াল ঘরের পেছনে কচুর ঝোপ আর কলা গাছের পেছনে বসে শিশির কেরোসিন ঢেলে 4টি মশাল ভিজিয়ে নেয়। তারপর দেশলায় ঠুকে আগুন জ্বালিয়ে নেয়। 4টা মশাল বড় মশাল, 8ছালা ঘরে, একটা কাছারি ঘরে, একটা রান্নাঘরে, অন্যটি গোয়াল ঘরে। দেখো কয়টা মশাল কয়টা ছিল? 4টা মশাল ছিল।
বড় মশালটা কোথায় লাগিয়েছিল? আটচালা ঘরে। একটা হচ্ছে কাছারি ঘরে, একটি হচ্ছে রান্নাঘরে, অন্যটি কোথায়? গোয়াল ঘরে। ওর এই কাজের জন্য মুক্তিযোদ্ধা আলী ও মিটু খুশি হয়। মিটু ও আলীর ভাবনায় বুদা একজন কি? মুক্তিযোদ্ধা। মিটু ও আলী কে ছিল? মিটু ও আলী কে? মিটু ও আলী কে ছিল? কথা বলছে না কেন কেউ? বুদার বুদার মিস মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা ছিল, বুদার বুদার সহযোগী সহযোগী। ছিল না? দুইজনেই বুদার সহযোগী মিস। ছিল, ঠিক না? ইয়েস মিস। আচ্ছা, Yes, miss. এরপরে দেখো, দুদিন পর গভীর রাতে একজন ওকে ফিসফিসিয়ে ডাকে, যুদ্ধ ও যুদ্ধ, জয় বাংলা বঙ্গবন্ধু। ও দুই লাফে উঠে বাইরে আসে। শাহাবুদ্দিন জ্বরের কথা জিজ্ঞেস করলে ও বলে, ওটা তো ভাল্লুকের জ্বর। আমার কি করতে হবে বলো? শুনেছি ওরা একটা বাংকার করবে। বাংকার মানে কি বলেছিলাম? মাটির নিচে ম্যাম গর্ত। মাটির নিচে গর্ত করে যেটা করা হয় সেটা হচ্ছে কি? বাংকার। যেদিন করবে সেদিন তোকে এই মাইনেটা মাটির নিচে রেখে আসতে হবে। হি হি করে হেসে গড়িয়ে পড়ে বুদা। বুদাকে কি নামে ডাকা হয়েছিল তখন? যুদ্ধ নামে, তাই না? আর জয় বাংলা নামে, বঙ্গবন্ধু নামে। এরপরে দেখো, পরদিন ও ক্যাম্পে যাওয়ার পথের ধারে বসে থাকে, কিন্তু মাটি কাটার দল আসে না। দুপুরের পর রোদ কমে গেলেও মিঠুদের বাড়িতে যায়। মিঠুর মা ওকে শান্তি বড়া ভাত দেয়। শান্তি মানে কি বলেছিলাম? মরিচ দিয়ে ম্যাম। মরিচ দিয়ে না, শান্তি মানে কি বলেছিলাম? আমরা ছিলাম না ম্যাম। তুমি ছিলে না এতক্ষণ। শান্তি শব্দের অর্থ বলো না। শ্রেয়স বড়ুয়া বলো, শান্তি শব্দের অর্থ কি? একটু আগে বললাম। শ্রেয়স বড়ুয়া চলে গিয়েছে। রায়হান, এতক্ষণ লিখছেটা কে তাহলে? লিখার পরে তারা চুপ করে আছে কেন? কেন চুপ করে আছে? ম্যাম পান্তাবাদ। পান্তাবাদ? শান্তি মানে পান্তাবাদ পড়িয়েছি যে আমি। ম্যাম আমি ছিলাম। মিস। এতক্ষণ কোথায় ছিল তুমি রায়হান? মিস শব্দের অর্থটা আরেকটু ওখানে দেখাবেন? কেন এতক্ষণ লিখনি কেন? মিস। কি কারণে বলো আগে। আমি যে এতক্ষণ ধরে কি পড়িয়েছি তাহলে? মিস সব লিখছি, শুধু শব্দের অর্থগুলো লিখিনি। এটা কোনো কথা বললা? আমি যে এত কষ্ট করে এতক্ষণ লিখালাম আর তুমি এতক্ষণ পরে এসে বলছো আমি লিখিনি। কেন লিখালাম বলো? ম্যাম এখানে মাটির তৈরি ভাত খাওয়ার প্লেট একটা দিয়েছে ম্যাম। তাই না? তো ওইটা অর্থ বলেছিলাম না, মাটির তৈরি ভাত খাওয়ার প্লেট বলিনি আমি। এগুলো কি শব্দের অর্থ? এগুলো কি? আমাকে আবার রিপিট করতে হচ্ছে না? রায়হান তুমি এতক্ষণ কি করেছো? আর মিফতাহুল সাইদ নিশান এতক্ষণ পরে এসেছে সে। শিফাত হোসেন তুমি তো অনেকক্ষণ থেকে আসো, তুমি লিখোনি? নেক্সট ক্লাসে আসো, তারপর দেখাবো আমি। আমি সব সিডব্লিউ দেখবো, সব সিডব্লিউ এসডব্লিউ দেখবো কিন্তু। ওকে মিস। সবার সিডব্লিউ এসডব্লিউ আমি চেক করব। এবার লেখা শেষ? শব্দার্থগুলো এবার লেখা হয়েছে রায়হান? মিস একটু। নাইমুল হক, ফারদিন,
কয়েকটা শব্দ মাত্র। আমি শান্তি শব্দটা এখানে পড়া, আমি এগুলো কেন লিখেছি, এই যে আমি এখানে লেখা পড়ছি শেষ সেজন্য ম্যাম, তো লিখেছি। মিস লেখা শেষ। এতক্ষণ পরে লেখা শেষ হয়েছে, এরপর মার্ক দিব আমি। এরপর নেক্সট ক্লাসে আসলে তারপর তোমাদের SW CW যখন খাতায় থাকবে না তখন হবে আর কি। মিস তাহলে কি বলেছে, আচ্ছা, পরদিন ও ক্যাম্পে যাওয়ার পথের ধারে বসে থাকে, কিন্তু মাটি কাটার দল আসে না। দুপুরের পর রোদ কমে গেলেও মিঠুদের বাড়িতে যায়। মিঠুর মা ওকে শানকি ভরা ভাত দেয়। শানকি মানে কি তাহলে? মাটির তৈরি কি মাটির তৈরি প্লেট। প্লেট, সঙ্গে বেগুন দিয়ে ট্যাংরা মাছের তরকারি। মিঠুর মা বলে ছন্ন ছাড়া, মধুকে তো পাকিস্তানিরা মেরে ফেলেছে। মিঠু বাড়ি ছাড়া, মেয়ের শ্বশুর বাড়ি, তাই তোকে আমি মধু বলে ডাকবো বলে কান্না শুরু করে। বুদার আর ভাত খাওয়া হয় না। ঠিক আছে, এবার দেখো, লোহার টুপি কি মানুষের মগজ খায়? একটা কথা বলেছিলাম না প্রথম যখন আমরা শিকার ফল করেছিলাম, ঠিক কিনা? দেখো এটার অর্থটা কি দেখো, রায়হান শুনতে পাচ্ছ? মিস যখন আমরা শিকন ফলটা পড়েছিলাম সেখানে একটা কথা লিখেছিলাম, লোহার টুপি কি মানুষের মগজ খায়, ঠিক না? বুদা দেখো, বুদা আহাদ মুন্সিকে প্রশ্ন করেছিল লোহার টুপি কি মানুষের মগজ খায়। বুদা যখন আর্মি ক্যাম্প রেকি করার জন্য যায় তখন ক্যাম্পে আহাদ মুন্সির সাথে তার দেখা হয়। বন্দুক হাতে লোহার টুপি মাথায় দিয়ে দাঁড়িয়ে থাকা সিপাহীগুলোকে দেখে বুদার মনে হয়েছিল এরা দৃষ্টিহীন মানুষ, এদের দৃষ্টিতে কোনো ভাষা নেই, এরা নির্মম নিষ্ঠুর। মধুকে এরা হত্যা করেছে, ব্রাশ ফায়ারে হত্যা করেছে মুফিজ, শফি, আজহার ভাই, মদন কাকু, শরীফ চাচা সহ আরো অনেককে। আগুন দিয়েছে বাজারে। শান্তিপ্রিয় মানুষের উপর যারা এমন নিষ্ঠুর আচরণ করতে পারে তাদের মাথায় মগজ থাকতে পারে কিনা বুদার সন্দেহ হয়। লোহার টুপি হয়তো তাদের মগজ খেয়ে ফেলেছে। প্রশ্নের আনসারটা লিখে ফেলো তো। প্রশ্নের আনসারটা লিখে ফেলো। আরেকটু বড় করেন একটু। আচ্ছা করছি। তোমার থেকে জুম করা যাবে তো? এখন দেখা যাচ্ছে? ইয়েস মিস, একটু নিচে। আচ্ছা বেশি নিচে করে আগে এগুলো লিখে ফেলো তারপর দেখাচ্ছি। দ্রুত লেখা শেষ করো, কিন্তু আমাদের টাইম শেষ হয়ে যাবে। আমি প্রশ্নটার আনসার জিজ্ঞেস করব নেক্সট ক্লাসে। ওকে মিস। আর বাসায় উপন্যাসটা ভালো করে পড়বে, আমি নেক্সট ক্লাসে জিজ্ঞেস করব। ঠিক আছে, গল্পটাতে কি বলা হচ্ছে, গল্পটা কি নিয়ে।
শেষ? সবার শেষ হয়েছে? শেষ হয়েছে কিনা? সবার লেখা শেষ? তোমাদের টাইম কিন্তু আর 2 মিনিট আছে মাত্র। Yes. আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে আমরা জানতে পারলাম তাই না, লোহার টুপে হয়তো তাদের মগজ খেয়ে ফেলেছে, এই ধরনের একটা কথা এখানে বলা হয়েছে, সেটার অর্থ আমরা জানতে পারলাম। এরপরে কি বলা হচ্ছে দেখি, দেখো, সুকের পুঁটি মাছ রূপালী ঝিলিক তুলে সাঁতরায়। আহাদ মুন্সির নির্দেশে 3 জন রাজাকার বুদাকে স্কুলের মাঠে কাকতাড়ুয়া বানিয়ে বেঁধে রাখে। সন্ধ্যার সময় সিপাহীরা তার বাঁধন খুলে দেয়। এই মুক্তির আনন্দকে সুকের পুঁটি মাছের সাঁতারের সাথে তুলনা করা হয়েছে। মুক্তিবাহিনীর কমান্ডার শাহাবুদ্দিনের নির্দেশে বুদা হানাদার ক্যাম্পে গিয়েছিল রেকি করার জন্য। রেকি মানে কি বলেছিলাম দেখি, কার মনে আছে? রেকি মানে কি? ম্যাম গোপনে হামলা করার স্থান পরীক্ষা করা। ভেরি গুড, সেটাই। রাজাকারদের হাতে তখন নিপীড়িত হলেও সে তার গোপন কাজ সফলতার সাথে সম্পন্ন করে। শাহাবুদ্দিন বলেছে মিলিটারি ক্যাম্পটি উড়িয়ে দেওয়ার পরিকল্পনার কথা। হানাদার বাহিনীর আসন্ন পরাজয়ের পিছনে থাকবে বুদার কৃতিত্ব। এই খুশিতে বুদার ভেতরে সুকের পুঁটি মাছ রূপালী ঝিলিক তুলে সাঁতরায়। হাঁটতে হাঁটতে সে সিদ্ধান্ত নেয় আহাদ মুন্সির নতুন ছনের ঘর আজ রাতেই পুড়িয়ে দেওয়া হবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা অনেকগুলো বিষয় জানতে পারলাম, এবং তোমাদের কাজ হচ্ছে কি গল্পটা পড়া, 15টি এমসিকিউ তৈরি করা। ওকে, ঠিক আছে কিনা? ইয়েস ম্যাম। ওকে, তাহলে তোমাদের টাইম শেষ ক্লাসে। ঠিক আছে, আজ এই পর্যন্ত, ভালো থেকো সবাই। ম্যাম নমস্কার ম্যাম। নমস্কার, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।